দুর্দান্ত লাগছে। আজকে বললাম যে এই দুপুরটা আমার কাছে এত অপূর্ব হয়ে গেছে যে এই বৃষ্টি ভেজা দুপুর, তার মধ্যে বেলাদের এরকম আদি বাড়ি, নর্থ ক্যালকাটার নস্টালজিয়া, তার সাথে এত সুন্দর সুন্দর এই যে বারান্দা, এই তারপরটা দরজা, মানে সব মিলিয়ে সব মিলিয়ে যেন একটা মনে হচ্ছে যে আমি সেই যুগে ফিরে গেছি। ভদ্রমহিলা মানে মানে শত শত মেয়েদের ইন্সপিরেশন। এবং এখন না ওই যুগে, এখন তো মেয়েরা অনেক স্বাবলম্বী, তারা নিজেরা পথ নিজেরা ঠিক করে, কিন্তু সেই সময় যখন মেয়েরা স্বাবলম্বী ছিল না, কোনো স্বাধীনতার মানে তারা জানতো না, তারা ভাবতো যে অন্যকে অবলম্বন করে বাঁচবে। কিন্তু নিজেই যে নিজের অবলম্বন হওয়া যায়, নিজে যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, তাদের যে নিজেদের জীবনের একটা আলাদা মানে স্কোয়ার বানানো যায়, তারা কখনোই ভাবেনি। বেলাদে কিন্তু সেই পদ্ধতি দেখতাম, সমস্ত বাড়িতেই দেখতাম যে এটা বেলাদের একটা বই, মানে আমাদের নিজেদের বাড়িতেও হয়তো দেখা যাবে, অন্যান্য বাড়িতে গেলে বাবা মার বিয়েতে হয়তো পেয়েছে বেলাদের রান্নার বই। তো কে বেলাদে, সেটার একটা খোঁজ ছিল। এবং আমরাও জানতাম যে মহিলা মহলে ছোটোবেলায় দেখেছি বেলাদে, তো সে সেম বেলাদে কিনা এই একটা খোঁজ ছিল। তো ন্যাচারালি দেখা গেল তিনি একই মানুষ। এই মানুষটা কিন্তু নিজের জীবনে একটা সাংঘাতিক একটা যন্ত্রণার জীবন ছিল এবং সেটাতে কামব্যাক ছিল। এই মানুষগুলো কিন্তু আজকে আমরা যারা যেটা, সেটা কিন্তু এই মানুষগুলো হাত ধরে তৈরি। সুতরাং এই গল্পটাকে বলা, এই গল্পটা সবার জানা দরকার ছিল। বেলাদের রান্নার বই, রান্না 4টে রেসিপি, সেটা দিয়ে শেষ হতে পারে। মানুষরা চলে যায়, কিন্তু তাদের স্মৃতি, তাদের লেগেসি, তাদের স্পর্শ, তাদের ইতিহাস রেখে যায় আমাদের জন্য। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে বেলাদেরকে নিয়ে আমি আজকে চর্চা করতে পারছি, বেলাদের কথা বলতে পারছি, এই থেকে বড় আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।